দেখুন এখানে বর্তমান পত্রিকার 31শে ডিসেম্বর 2023-এর একটা রিলিজ করা খবরে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার ডিএ সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে বেতনের বরাদ্দ খরচ হয়নি, কেন্দ্রের হারে ডিএ দেওয়াই যেত, স্পষ্ট তথ্যে। তো এই তথ্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে বর্তমান পত্রিকার তরফ থেকে, যে বর্তমান পত্রিকা কিন্তু মমতা ব্যানার্জি সরকারের একটি বড় তাবেদারি পত্রিকা। তারা পর্যন্ত ডিএ নিয়ে এই সমস্ত তথ্য এখানে দিচ্ছে। এই তথ্য কিন্তু সরকারকে একটু বিরক্ত করতেই পারে। তো এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, দেখুন 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি কিন্তু তার ভুল পুরো বদলে দিয়েছিলেন। এবং দেখুন 12 সাল থেকে কিভাবে বেতনের জন্য যে বরাদ্দ ছিল সেই টাকাটাও খরচ হয়নি। এখানে দেখুন 2012-13 সালে 31,185 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বেতন বাবদ খরচ করার জন্য, কিন্তু খরচ হয়েছে 30,549 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু খরচ হয়নি 2012-13 সালে। কেন হয়নি? প্রথম পয়েন্ট থেকে বলি কেন হয়নি। কারণ প্রতি বছর কয়েক হাজার কর্মী কিন্তু পেনশন নিয়ে নেন, মানে পেনশন অর্থাৎ মানে রিটায়ার করে নেন। রিটায়ার করে যাওয়ার ফলে তাদের যে অ্যাপ্রক্সিমেটলি মাইনে, সেই মাইনেটা কিন্তু দিতে হয় না। যখন তারা রিটায়ার করেন তখন কিন্তু তাদের মাইনের পরিমাণ একটা বড় পরিমাণ থাকে, কেউ 60,000, কেউ 70,000, কেউ আমলাদের ক্ষেত্রে 1-1.5 লাখ টাকা। আবার স্কুলের ক্ষেত্রে আপনি বলতে পারেন 40, 50, 60,000 টাকা এরকম। যারা রিটায়ার করেন সেই বয়সে গিয়ে কিন্তু এরকম একটা স্যালারি পান। তো সেরকম কয়েক হাজার কর্মী যদি রিটায়ার করে যান তাহলে একটা বড় পরিমাণ টাকা কিন্তু আর মানে সরকারকে পে করতে হয় না। সেই জন্য 2012-13 সালে প্রায় 1,000 কোটি টাকা বেঁচে গিয়েছিল। আবার দেখুন 2013-14 সালে 32,772 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু খরচ হচ্ছে 30,321 কোটি টাকা, প্রায় 2,500 কোটি টাকার মতো কিন্তু বেঁচে গিয়েছে এই সময় 13-14 সালে। 14-15 সালে 33,625 কোটি টাকা বরাদ্দ করা হয়, খরচ হয় 31,544 কোটি টাকা। অর্থাৎ এখানেও কিন্তু প্রায় 2,000 কোটি টাকার মতো বেঁচে গিয়েছে। তাহলে প্রতি বছর কিন্তু রিটায়ারমেন্টের সংখ্যা বাড়ছে, রিটায়ার করে যাচ্ছেন কর্মীরা, কিন্তু নিয়োগ হয়নি। নিয়োগ না হওয়ার ফলে কিন্তু সেই বেতন বাবদ যে বরাদ্দ যেটা করা হতো সেই টাকাটাও খরচ হয়নি। আবার দেখুন 14-15 সালে কিন্তু পেনশন বাবদ খরচ হয়েছে, খরচ করার জন্য বরাদ্দ করা হয়েছিল 13,565 কোটি টাকা, খরচ হয়েছে 12,682 কোটি টাকা। এর কারণ কি? এর কারণ বেশ কিছু পেনশনার মারা যাচ্ছেন, মারা যাওয়ার ফলে কিন্তু এই টাকাটা আর পে করতে হয়নি। এরকম প্রচুর তথ্য রয়েছে বর্তমান পত্রিকা। পুরো পত্রিকাটা দেখবেন, 31শে ডিসেম্বর 2023-এর পত্রিকা। এই পত্রিকা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে এবং রাজ্য সরকারের বেতন সংক্রান্ত সমস্ত কার্যকলাপ, অর্থাৎ সমস্ত যে দুর্নীতিগুলো সামনে এনে দেবে বর্তমান পত্রিকা, এটা কিন্তু ভাবা যায়নি কখনো। কারণ বর্তমান এই সময় বা এরকম কয়েকটি পত্রিকা, সংবাদ প্রতিদিন, এরা কিন্তু সরকারের তাবেদারি ছাড়া আর কোনো কাজ করে না বা করতো না। হঠাৎ বর্তমান পত্রিকার কী হলো এটা একটু ভেবে দেখা দরকার আছে। জানি না, সেটা ভবিষ্যতেই বলবে। কিন্তু বর্তমান পত্রিকাটা পড়বেন 31শে ডিসেম্বর 2023-এর পত্রিকার প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু দেওয়া আছে ফার্স্ট পেজে, তাতে পরিষ্কার করে প্রতি বছর ধরে ধরে দেওয়া আছে যে ডিএ দেওয়ার জন্য যে টাকাটা মানে খরচ হওয়ার সম্ভাবনা ছিল, প্রতি বছর যদি 4%, 5% করে ডিএ বছরে দুবার দিয়ে কেন্দ্রের সমতুল্য হারে ডিএ দেওয়ার চেষ্টা করা যেত, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। আজকে কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ চলছে সেটাও কিন্তু হতো না। আর সরকারের কিন্তু আজকে সরকারের বিরুদ্ধে যে মানুষের যে প্রতিবাদ করার প্রবণতা, সেই প্রবণতা, রাস্তায় নেমে প্রতিবাদ করার প্রবণতা, এই সমস্ত কিন্তু কিছুই দেখা যেত না যদি সরকার ঠিক মতো কর্মচারীদের বেতন দিত। একটি সরকার কিন্তু দাঁড়িয়ে থাকে তার কর্মচারীদের কাজের উপর, এবং কর্মচারীদের যদি ঠিকমতো বেতন ডিএ ইত্যাদি না দেন তাহলে কিন্তু সেই সরকারের উন্নতি সম্ভব নয়, সেই রাজ্যের উন্নতি সম্ভব নয়। সেটা কিন্তু ঠিক। যাই হোক, বর্তমান পত্রিকাটা পড়বেন 31শে ডিসেম্বর 2023-এর সংখ্যা, যে সংখ্যায় কিন্তু এই তথ্যগুলো পরিষ্কার করে দেওয়া আছে। ধন্যবাদ।